আল্লাহর অশেষ রহমতে 4 মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন। সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার পুত্রের বাসায়, এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। একদিকে আপনার একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। আপনারা সবাই জানেন যে এই এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে 2-1 সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। এবং তিনি কখনোই অন্যায়ের কাছে, বিশেষ করে ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি। ইতিপূর্বে আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তখন একজন মেজর ছিলেন, তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন, তখন তার 2 শিশু পুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ 9 মাসই 16 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাক সেনানিবাসে বন্দী ছিলেন। এই মহিয়সী অকুতভয় নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে কোনোদিন আপোষ করেননি, যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি, সেই নেত্রী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয়। আপনারা জানেন যে তার যে অসুখ হয়, সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও জানেন আমেরিকার জন হপকিন্স হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন। পরবর্তীকালে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা, উন্নত চিকিৎসা তার হয়েছে, তিনি সেখান থেকে ফিরে আসছেন।